নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো মাটন ভুনা এবং চিলি রাইস। আমি কেমন করে তৈরি করি আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা আপনারা দেখতে। আমি এখানে চিলি রাইস বানানোর জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম। আমি এখন এটাকে জল দিয়ে ভিজিয়ে নেব, ভিজিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এটা। মটন ভুনা তৈরি করার জন্য আমরা 500 গ্রাম মটন নিয়েছি। মটনটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ ডুমডুম করে কেটে নিয়েছি। এখানে আদা বাটা নিয়েছি। এখানে টক দই নিয়েছি। রসুন ছিলে নিয়েছি। এখানে আছে তোমার দারচিনি, এলাচ, হলুদ, লবণ, জিরা, গোটা জিরে, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, সরষের তেল। এবার মটনটা আমরা মেখে নিচ্ছি। মটন এখানে দিয়ে দেবো পেঁয়াজ, ডুমডুম করে কাটা পেঁয়াজ দেবো, আদা বাটা, টক দই দিয়ে দেবো, গোটা রসুন বাটবো না, সবই গোটা দিব, গোটা গরম মশলা, গোটা এলাচ, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। এখানে বেটে দেবো না, আমি পুরোটাই শুকনো লঙ্কা গোটা দিব, গুঁড়ো মশলা দেবো না, সবকিছু গোটা। লবণ দিব 2 চামচ, হলুদ দিব 2 চামচ। এবার এখানে দেবো আমি সরষের তেল। এবার আমি এটা দিয়ে এটা মেখে নেব। এটাতে আর কোনো মশলা আমি দেবো না, গুঁড়ো মশলা দেবো না। মটন ভুনাতে শুধু এটাই মশলা থাকবে, আর কোনো মশলা দিয়ে গুঁড়ো মশলা, গরম মশলা কিছুই দেবো না, সবই গোটা। মেখে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। চিলি রাইস বানানোর জন্য আমরা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম ফুটে গেলে তারপরে আমরা চালটা দিয়ে দিব। জলটা ফুটে গেছে। এবার আমরা জলের মধ্যে তেজপাতা, গরম মশলা দেব না, তেজপাতাও দেব না, গরম মশলাও দেব না। এটা আমি লেবু পাতা ধুয়ে রেখেছি, দেখো আমি লেবু পাতা দেব। লেবু পাতা দিয়েছি। এবার চালটা আমি ধুয়ে নিয়েছি, এবার আমি চালটা দিয়ে দেবো। এবার লেবু পাতার সঙ্গে চালটা আমি দিয়ে দেবো, এটা ফুটবে অনেকক্ষণ। চালটা দিয়ে দিয়েছি, এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভাতটা হয়ে গেছে। এবার আমি লেবু পাতার সেন্টটা যতটা আমার দরকার ততটা ভাতের মধ্যে চলে গেছে সেন্টটা। এখন আমি এগুলো তুলে নেব, পাতাগুলো। এবার ভাতটা নামিয়ে নেব। এবার ভাতের মাঠটা ঝরাতে দিয়ে দেবো, যে মাংসের কড়াটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সরষের দিয়ে দেবো, সর্ষের তেল। যেহেতু মাংস মাখিয়ে রেখেছিলাম তাই অল্প পরিমাণ দেবো সরষের তেল, বেশি দেবো না। যেহেতু এটা মটন ভুনা হবে, আমি কিছুই ফোড়নে দেবো না, আমি শুধু সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি।
এটাতে আর কোনো মশলা দেবো না, এই মশলাতেই হয়ে যাবে। এবার ঢেকে দিচ্ছি আমি। এটা এখন লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। এবার মাটনটা আমরা খুলে দেখে নেব হয়ে এসেছে। হয়ে গেছে দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে দেখুন। এটাতে আমি জল দিব না, যেহেতু এটা ভুনা, শুকনো শুকনো হবে, তার জন্য আমি এটাতে আর জল দেবো না। এটা হয়ে গেছে। গরম মশলাও দেবো না, একবারে দিয়ে দিয়েছি কারণ গোটা গরম মশলা। মটন ভুনাতে মশলা দেবো না আর কিছু, আমি নামিয়ে নিব। হয়ে গেছে দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে দেখুন, দেখলেই খেতে ইচ্ছা করবে। যেহেতু মটন ভুনা সেহেতু জল দেওয়া যায় না, এটাকে কম আছে, অনেকক্ষণ কম আছে সেদ্ধ করতে হয়। দেখুন শুধু কি সুন্দর কালার হয়েছে দেখুন। চিলি রাইসের জন্য আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু জল দিয়ে দেবো, সামান্য জল দেবো। এবার জল দিয়ে আমি কাঁচা লঙ্কাটা কেটে রেখেছি, ডুমডুম করে কাঁচা লঙ্কাটা আমি বয়েল করে নেব। এবার লঙ্কাটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। লঙ্কাটা সে বয়েল হয়ে গেছে, এবার আমি লঙ্কাটা তুলে নিব জলে থেকে। আমি লঙ্কাটা সেদ্ধ করে উঠিয়ে রেখেছি, এখন লঙ্কাটা গরম আছে। লঙ্কাটা গরম থাকাকালীন আমি লেবু চিপে ওটার মধ্যে দিয়ে দেব। আমি অর্ধেক লেবু নিয়ে নিয়েছি, লেবুটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব লঙ্কাটার মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি আমুল বাটার নিয়ে নিয়েছি, বাটারটা দিয়ে দেবো। আমি আমুল বাটার নিয়েছি, আপনারা অন্য কোনো বাটারও দিয়ে করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন। বাটারটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে একটু লবণ, চিনি। এবার এটাকে আমি গলিয়ে নেব। বাটারটা গলে গেছে, এবার আমি ভাতটা দিয়ে দেবো। এবার আমি লঙ্কা যে রেখে দিয়েছিলাম, যেটা লেবু মাখিয়ে, লঙ্কাটা উপর থেকে ছড়িয়ে দেবো। যেহেতু আমি এটাতে বাটার দিয়েছি আর এটা চিলি রাইস, তার জন্য আমি এটাতে কালার দেব না, হলুদও দেব না, কিছুই দেব না, এরকম সাদাই থাকবে। বাটারের গন্ধটা থাকবে এটার মধ্যে, ঘিও দেব না। আমাদের চিলি রাইসটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। কি গো, কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। আজকে খুব ঠান্ডা পড়েছে, রোদ্দুর নেই, তার জন্য চাদর গায়ে দিয়ে বসছে। আমাদের এখানে সারাদিন রোদ্র দেখা যায়নি, খুব ঠান্ডা। আজকে আমাদের রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এবার রান্না হয়ে গেছে, আমার ননদ এসেছে আমার বাড়িতে। আজকে আমার খুব ভাগ্যটা ভালো, আমার ননদ এসেছে।
কাজের এত ব্যস্ত থাকে, আসার সময় হয় না। আজকে আমার ভাগ্য ভালো বলে এসেছে। আমার ননদ আমার সঙ্গে খাচ্ছে, জিজ্ঞেস করুন। ও দিদি, কেমন হয়েছে? ভালো হচ্ছে। দেখুন মাটনটা কত সুন্দর হয়েছে, ভুনা মাটন নরম হয়েছে, দেখুন ছিঁড়ে যাচ্ছে হাত থেকে, খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম বানিয়ে বাড়িতে খাবেন। খেয়ে দেখি এবার কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, আপনারা বানিয়ে বাড়িতে খাবেন।